হোয়াট এ কামব্যাক! দুবার পিছিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ গোলে জিতল বাগান। পরপর ৩ ম্যাচে পয়েন্ট নষ্ট করার পর জয়ে ফিরল। পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এল সবুজ মেরুন। লিগের দৌড়ে থাকা দল ঘরের মাঠে কোথায় বাড়তি তাগিদ দেখাবে তা না খেলার শুরু থেকে চাপ বাড়াতে শুরু করে পাঞ্জাব। চাপ বাড়ানোর ফলে ১২ মিনিটের মাথায় এগিয়ে যায়। বাঁ প্রান্তে বল ধরে বক্সে ক্রস দেন উবেইস। পা বাড়িয়েও বলের নাগাল পাননি এফিয়ং। কিন্তু র্যামিরেজ ভুল করেননি। বিশাল কাইতকে পরাস্ত করে পাঞ্জাবকে এগিয়ে দেন তিনি। গোল খাওয়ার পর মোহন বাগানের খেলায় কিছুটা বাড়তি তাগিদ দেখা যায়। বলের দখল নিয়ে আক্রমণে উঠছিলেন দিমিত্রি লিস্টন কোলাসোরা। কিন্তু পাঞ্জাবের রক্ষণ সতর্ক ছিল। ২৭ মিনিটের মাথায় লিস্টনের ভালো শট বাঁচান অর্শদীপ। অবশ্য ২ মিনিট পরেই বাগানের হয়ে সমতা ফেরান জেমি ম্যাকলারেন। রবসন রবিনহোর ক্রস ধরে বক্সে ঢুকে প্রথম পোস্ট দিয়ে আর্শদীপকে পরাস্ত করে গোল করেন তিনি। চলতি আইএসএলে সবচেয়ে বেশি গোল করলেন। ৮টি গোল হয়ে গেল তার। গোলটা করার পর তিনি কাঁদছিল কারণ তার দিদা মারা গেছেন তাই। প্রথমার্ধের বাকি সময়ে আক্রমণ প্রত্যাক্রমণের খেলা চলছিল। অ্যাওয়ে ম্যাচ হলেও পাঞ্জাবকে দেখে মনে হয়নি চাপে রয়েছে। বিরতির আগে ম্যাকলারেনের পাস থেকে বল জালে জড়িয়ে দেন পেত্রাতোস। কিন্তু অফসাইডে ছিলেন। ফলে গোল বাতিল হয়। ১-১ গোলে বিরতিতে যায় দুই দলে। দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণের ঝাঁজ অনেক বেশি ছিল পাঞ্জাবের। মাঝ মাঠের দখল তাদের পায়েই ছিল। বাগানের রক্ষণ ভুল করছিল বারবার। ৫৯ মিনিটের মাথায় গোল করা সহজ সুযোগ পান এফিয়ং। বক্সের মধ্যে থেকে তার শট ভালো সেভ করেন বিশাল। যদিও পরের মিনিটেই বাগানের রক্ষণের ভুলে আবার এগিয়ে যায় পাঞ্জাব। র্যামিরেজ ও ওসুজি নিজেদের মধ্যে পাস খেলেন। বল বার করার সুযোগ ছিল অভিষেক মিতেইয়ের কাছে। কিন্তু তার পায়ে লেগে বল যায় এফিয়ংয়ের কাছে। চলন্ত বলে বাঁ পায়ের টোকায় বিশালকে পরাস্ত করেন এফিয়ং। পাঞ্জাবের ফুটবলারেরা নিজেদের মধ্যে সুন্দর বোঝাপড়া ছিল। অন্যদিকে মোহনবাগানকে ছন্নছাড়া দেখাচ্ছিল। মিস পাস হয়। সুযোগ কাজে লাগাতে পারছিলেন না। অবশেষে ৭৩ মিনিটের মাথায় এক কোক দক্ষতায় বাগানকে খেলায় ফেরান সাহাল। প্রায় ২৫-৩০ গজ দূরে বল পেয়েছিলেন তিনি। সেখান থেকে জোরালো শটে গোল করেন। তার ডান পায়ের শট অনেক চেষ্টা করেও বাঁচাতে পারেননি আর্শদীপ। সাহালের গোলটার আগে যেভাবে খেলছিল তাতে গোল করা কঠিন ছিল। একবারের জন্য মনে হয়নি ১ পয়েন্টের জন্য খেলছে পাঞ্জাব। ৭৮ মিনিটের মাথায় বাগানের বক্সে বল পান এফিয়ং। তার শট ভালো বাঁচান বিশাল। নইলে আবার পিছিয়ে পড়ত মোহনবাগান। এই ম্যাচে বিশাল না থাকলে পাঞ্জাব অন্তত আরও ২টি গোল করত। গোল করার জন্য জেসন কামিংসকেও নামিয়ে দেন লোবেরা। কিন্তু বাগানের খেলায় সেই ছন্দ দেখা যাচ্ছিল না। অন্যদিকে গোটা ম্যাচ জুড়ে দাপট দেখায় পাঞ্জাব। সময়ে কম ছিল। আরও একটি ম্যাচ ড্রয়ের দিকে এগোচ্ছিল। লোবেরা জানতেন এই ম্যাচে পয়েন্ট নষ্ট করলে আইএসএল জেতার দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বেন। অবশ্য যে খেলাটা পেত্রাতোসেরা দেখালেন তাতে হতাশ হবেন সমর্থকেরা। প্রথম ৪ ম্যাচে কি এই ফুটবলারেরাই খেলেছিলেন? প্রশ্ন উঠবে। ৮৫ মিনিটের মাথায় বিশালকে একা পেয়েও গোল করতে পারেননি এফিয়ং। তার শট পোস্টের বাইরে দিয়ে বেরিয়ে যায়। পরের মিনিটে এক কক দক্ষতায় বক্সে ঢুকে শট মারেন অভিষেক মিতেই। সেই বল পান কামিংস। সামনে শুধু গোলরক্ষক একাই ছিলেন। সেখান থেকে গোল করা অপরাধ। কামিংস সেটাই করলেন। গোল করতে পারেননি তিনি। যদিও সেই কামিংসই শেষ পর্যন্ত পরিত্রাতা হয়ে দাঁড়ালেন। খেলার সংযুক্তি সময়ের প্রথম মিনিটে তার ফ্রি কিকের উচ্চতা বুঝতে পারেননি আর্শদীপ। গোল ছেড়ে বেরিয়ে আসেন। কিন্তু বলের নাগাল পাননি। সরাসরি জালে জড়িয়ে যায় বল। সেখান থেকে আর ফিরতে পারেনি পাঞ্জাব। এই জয়ের ফলে ৮ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠল মোহনবাগান। জামশেদপুরকে টপকে গেল তারা। শীর্ষে মুম্বাই সিটি এফসি। ৮ ম্যাচে তাদের ১৮ পয়েন্ট। আর একটা কথা ছিল, পেত্রাতোসকে কেন নামাই জানি না। সাহাল আর জেসন কামিংস কি দোষ করেছে? শুধু বসিয়ে রাখে। দিমি আর চলবে না, ওকে বাদ দাও। তোমরা কি বলবে দিমির চেঞ্জটা নিয়ে? আর কার গোলটা ভালো হয়েছে কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিজো প্লিজ।